গতকাল বিকেলে ঢ্যাঁড়সের চারাগুলোকে এনে কিছুটা বড় পটে দিয়ে দুটো পটে এভাবে দিয়েছি এবং পলিটানেলের ভেতরে রেখেছি দেখার জন্য যে গাছগুলো টিকে যায় কি না। আসলে আমি ঢ্যাঁড়স গাছগুলো যেহেতু এখনও ঘরের ভেতরে রয়েছে সেগুলোকে বাইরে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। মাঝে মাঝে দুটো দুটো করে বাইরে পলিটানেলের ভেতরে রাখার চেষ্টা করছি। এখন এসে দেখি যে না, মাশাআল্লাহ গাছগুলো ঠান্ডার মধ্যেও রাতে ভালো আছে এখানে। আর এভাবেই একটু রিস্ক না নিয়ে যদি আমরা দুটো দুটো করে গাছ এভাবে বাইরে দেই এবং হার্ডেন অফ না করে আমরা যেন আমাদের গাছগুলোকে বাইরে না দিই, তবে কিন্তু দেখা যায় যে গাছগুলো বাইরের ওয়েদারের সাথে ঠিক তেমনভাবে অ্যাডজাস্ট করতে পারে না। আজকে আমি আপনাদের সাথে যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, যারা বেগুন গাছ লাগিয়েছেন এবং যারা নতুন গার্ডেনার আছেন তাদের কিছুটা হলেও উপকারে আসবে আমি প্রত্যাশাই করছি। মাশাআল্লাহ আমার প্রত্যেকটা গাছ এত হেলদি, বেগুন গাছের চারাগুলো খুব দ্রুত বেড়ে উঠেছে। আপনাদের সাথে প্রথম থেকেই শেয়ার করেছিলাম, আর তাই সেগুলোকে আর দেরি না করেই কিন্তু আমি রিপোর্টিং করে দিয়েছিলাম কিছুটা বড় পটে, যেখানে এগুলো পুরো সামার থাকবে এবং প্রথম থেকেই সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর সেই গাছগুলোতে যদি হঠাৎ করে পোকার আক্রমণ হয় এরকম হেলদি গাছগুলোতে, তখন কতটা কষ্ট লাগে এবং হঠাৎ করেই কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যায়। সেই কষ্টের কাহিনীটাই আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে যারা বেগুন গাছ লাগিয়েছেন তারা এর থেকে মুক্তি পেতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার সেই গাছ। কালকে বিকেলবেলায় হঠাৎ দেখি গাছটার এই অবস্থা, কি ব্যাপার, গাছটা এভাবে নেতিয়ে গেছে কেন, আর পাতাটাও কেমন হলদে হয়ে গেছে। উল্টে পাল্টে যখন দেখতে গেলাম দেখলাম যে মাত্র সকালেও গাছটা এমন ছিল না, কিন্তু যখন দেখলাম তখন দেখলাম চারদিকে অনেক পোকা, ছোট ছোট গুঁড়ো গুঁড়ো অ্যাফিস পোকা যেটা বলে, সেগুলোতে আমার গাছগুলো ভরে গেছে। এবং উপর থেকে অন্যান্য গাছেও বোঝার উপায় নেই উপর থেকে, কিন্তু পাতাটা যখন উল্টিয়ে দেখলাম তখন এই অবস্থা। এই পরিস্থিতিতে যদি আপনাদের গাছগুলো থাকে, স্পেশালি বেগুন গাছগুলো, কিন্তু উপর দিয়ে বোঝার উপায় নেই ভেতরে নিচের পাতার অংশটা কেমন আছে। খুব দ্রুত সেখানে পাতার যখন উল্টানো হয় দেখা যায় যে সেখানে অ্যাফিস যে পোকাটা রয়েছে সেটা ভরে গেছে এবং সেটা আপনার গাছের সমস্ত শক্তি শুষে নেয় এবং তারপরে গাছটা একেবারেই নষ্ট হয়ে যায়, একেবারে তরতাজা গাছগুলো। এক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে যতই ব্যস্ত থাকি না কেন, যে কাজটি করেছিলাম, ভাবলাম যে রাতের বেলা এই গাছগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে সবগুলো গাছ, তাই সঙ্গে সঙ্গে যে হোমমেড রেমেডিটা আমি ব্যবহার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি গুঁড়ো মরিচ আর লিকুইড, ওয়াশিংয়ের যে লিকুইডটা রয়েছে সেটা পুরো গ্যালনটার মধ্যে 3 চামচ লিকুইড দিয়েছি এবং গুঁড়ো মরিচ যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই মরিচটাকে ভিজিয়ে রেখে, গুঁড়ো পাউডারটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সেখানে ছেঁকে, না হলে কিন্তু আমরা যে স্প্রে দিয়ে স্প্রে করব সেই স্প্রে গানটা নষ্ট হয়ে যায়, সেজন্য একটু ভিজিয়ে রাখার পরে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে লিকুইডের সাথে ঝাঁকিয়ে এই পাতাগুলোকে সন্ধ্যার সময় স্প্রে করে গিয়েছিলাম। তারপরে সকালবেলা হচ্ছে এই পরিস্থিতি। এখনও কিছু কিছু পাতার মধ্যে সেই পোকাগুলো রয়েছে, আর এটার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, রৌদ্র তেমন নেই, আর যখন রৌদ্র থাকে তখন যদি আমাদের গাছগুলোকে আমরা রৌদ্রের তাপটা পেলে এই পোকার আক্রমণটা অনেকটা কমে যায়, উপদ্রবটা। আর যখন আপনারা স্প্রে করবেন তখন একেবারে পাতাগুলো প্রথমে ধুয়ে দিয়ে তারপরে যদি এই স্প্রেটা করা হয়, হোম রেমেডিটা স্প্রে করা হয়, তবে এই অনেকটা উপকার পাওয়া যায় বেশি পরিমাণে, কারণ পোকাগুলো প্রথমে ধুয়ে যায়, তারপর যখন আমি স্প্রে করছি তখন দেখা যায় সেটা খুবই কার্যকর হয়। আরেকটা হোম রেমেডি আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে, সেটা হচ্ছে নিম অয়েলও একই উপকার করবে আপনাদের।
আর এটা যদি বেগুন গাছের ক্ষেত্রে স্প্রে করেন তবে আপনার গাছগুলোকে আপনি রক্ষা করতে পারবেন। আর যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে আমি সেখানে নিচে থেকে একেবারে সমস্ত পাতা কোনো মায়া দয়া না করেই কেটে দিয়েছি, কারণ এই যে পাতাগুলোর মধ্যে বেশি হলদে হলদে হয়ে গিয়েছিল, যদি উপর থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু তারপরও একেবারে আমি এভাবে ছেঁচে দিয়েছি। একেবারে ছেটে দিয়ে তাতে কি হয়েছে, এই যে গাছের পাতাগুলো রয়েছে সেগুলো একটু হেলদিভাবে বেড়ে উঠতে পারবে এবং খুব ভালো মতো প্রতিদিন একবেলা এসে এই পাতাগুলোকে চেক করতে হবে, তবেই কিন্তু গাছগুলো আবার সতেজ সবল হয়ে উঠতে পারবে। আর যখন আপনার একটা গাছ আক্রান্ত হবে তখন অবশ্যই সেটাকে সেখান থেকে সরিয়ে এমন জায়গায় রাখতে হবে যেখানে আশেপাশে কোনো গাছ নেই। এই পোকাটা কিন্তু এটা যদি আক্রান্ত হয় তবে দেখা যায় যে বেগুন গাছ থেকে সিম গাছেও ছড়িয়ে পড়ে। এবং অন্যান্য বেগুনের চারাগুলোকেও আমি এভাবে কিছুটা হার্ডেন অফ করার জন্য বাইরে রেখেছি, এগুলোকেও রিপোর্টিং করে দিয়েছি পরবর্তীতে। আর এই রিপোর্টিং করার ব্যাপারটা হচ্ছে সময় নষ্ট না করে, যেহেতু আমরা একেবারে মের শেষে চলে এসেছি, পটগুলোকে যদি কিছুটা বড় পটে দেওয়া যায় চারাগুলোকে তবে কিন্তু সেগুলো দ্রুত বেড়ে উঠবে। এই বেগুন গাছের এই সামান্য কাজটুকুই কিন্তু আমাদের এই বেগুন গাছের নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। এছাড়া ব্যবহার করার সময়টাও খেয়াল রাখতে হবে। আমরা এই হোম রেমেডিটা যখন দেব তখন অবশ্যই সেটা খুব সকালে সূর্য উঠে গেছে তখন না, এবং খুব সন্ধ্যার সময় এটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো উপকার পাওয়া যায়। দিনের বেলা এটা ব্যবহার না করাই ভালো। দিনের বেলা যদি আপনারা এই ধরনের পোকা গাছের পাতাগুলোতে দেখেন তবে অবশ্যই সেগুলোকে প্রথমে পানি দিয়ে ধুয়ে দিবেন, তারপরে সন্ধ্যার সময় সেটাকে এই হোম রেমেডিগুলো ব্যবহার করবেন, তবেই কিন্তু এই গাছগুলো একেবারে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন। আমার মতো যারা বেগুন গাছ লাগিয়েছেন আশা করি তারা একেবারে নিশ্চিন্তে বসে না থেকে মাঝে মাঝে এই গাছগুলোকে চেক করবেন, তবেই কিন্তু বাগানে আমরা এবছর প্রচুর বেগুন হারভেস্ট করতে পারবো। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।